আচ্ছা ঠিক আছে, ইবতিদা নিলাম। এখন আমরা ওই ম্যাচটাই করব, ঠিক আছে? দেখো, তোমাদের মেসেজ পড়ার সময় হচ্ছে অনেক মেসেজ আসে, তো যখন হচ্ছে আমার যারটা চোখে পড়ে, ঠিক আছে? ওকে, তো ফর্মুলাটার দিকে আমরা একটু দেখবো। এই ফর্মুলাটা আমরা আগে পড়ছিলাম কি পড়ি নাই, ভাগ একটু জানাও। পড়ছো না এটা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, সো দেখো, এই এ প্লাস বি আর এ মাইনাস বি এদের একটা পরিচয় আছে। এ প্লাস বি, এ মাইনাস বি, এদেরকে বলা হয় অনুবন্ধী যুগল। কি বলা হয়? এদেরকে বলা হয় অনুবন্ধী যুগল। অনুবন্ধী যুগল। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি এরা পরস্পর কি? একে অপরের সাপেক্ষে অনুবন্ধী যুগল। আচ্ছা, প্লাসের জায়গায় মাইনাস, একে অপরের সাপেক্ষে এরা হচ্ছে অনুবন্ধী যুগল। ওকে, আচ্ছা, তো একটু ভাইকে বলো তো, 2 প্লাস রুট থ্রি এটার অনুবন্ধী কত হবে তাহলে? 2 প্লাস রুট থ্রি এর অনুবন্ধী কত? 2 প্লাস রুট থ্রি এর অনুবন্ধী কত বলো? 2 প্লাস রুট থ্রি এর অনুবন্ধী কত? আরে ভেরি গুড, 2 মাইনাস রুট থ্রি। সেরা 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 সেরা, ভাইয়া শেষ করার আগেই তোমরা আনসার দিয়ে দিচ্ছ। 2 মাইনাস রুট থ্রি, চমৎকার। ওকে, এবার আমরা একটা জিনিস খেয়াল করব। কি জিনিস খেয়াল করব? দেখো, কি খেয়াল করি দেখো, আচ্ছা, সেটা আমরা যেটা দেখার কথা সেটাকে দেখে নিই। অনুবন্ধীর এবং এই ফর্মুলাটার একটা খুবই সুন্দর ব্যবহার আছে, খুবই সুন্দর একটা ইউসেজ আছে। সেটা হচ্ছে, ধরো আমার কাছে এরকম একটা ভগ্নাংশ আছে। কি আছে? লেটস সে 9 প্লাস 4 রুট 5। তো আমরা জানি যে কোনো ভগ্নাংশের হরে সাধারণত অমূলক সংখ্যা আমরা রাখি না, বিকজ ভগ্নাংশের হরে অমূলক সংখ্যা থাকলে আমাদের ভাল লাগে না। তাহলে ভগ্নাংশের হরে আমরা কি রাখবো না? অমূলক সংখ্যা রাখবো না। কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি যে রুট 5 আছে হরে, তার মানে একটা অমূলক সংখ্যা। তাহলে ভগ্নাংশের হর থেকে অমূলক সংখ্যা সরানোর একটা ওয়ে আছে, খুবই সুন্দর একটা ওয়ে আছে। অমূলক সংখ্যা সরানো মানে কি? বর্গমূল সরানো। বর্গমূল সরানোর ওয়েটা কি? ওয়েটা হচ্ছে হরে যে অমূলক সংখ্যাটা আছে সেই অমূলক সংখ্যার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবা, হর এবং লবকে গুণ করবা। তাহলে 9 প্লাস 4 রুট 5 এটার অনুবন্ধী কত? এই জিনিসটার অনুবন্ধী হচ্ছে 9 মাইনাস 4 রুট 5। তোমরাই লিখছো, একটু আগে তোমরাই আমাকে বলছিলা 2 প্লাস রুট 3 অনুবন্ধী 2 মাইনাস রুট 3। তাহলে 9 প্লাস 4 রুট 5 এর অনুবন্ধী কি? 9 মাইনাস 4 রুট 5। তাহলে 9 মাইনাস 4 রুট 5 দিয়ে লব এবং হর উভয়কে আমরা গুণ করব, ঠিক আছে? আচ্ছা, সো গুণ করে লাভ হইল কি? দেখো, গুণ করে কি লাভ হইছে সেটা আসলে ফর্মুলার দিকে তাকাইলেই বোঝা যায়। যখন দুটো অনুবন্ধী পরস্পরকে গুণ করি, যখন দুটো অনুবন্ধী জিনিস পরস্পরকে গুণ করে, তখন এই গুণফল অংশ নেওয়া উপাদানগুলোর বর্গ হয়ে যায়। এ স্কোয়ার হয়ে গেছে, বি স্কোয়ার হয়ে গেছে। তাহলে যখন অনুবন্ধীগুলো গুণ করবে, 9 এরও স্কোয়ার হয়ে যাবে, 4 রুট 5 এরও স্কোয়ার হয়ে যাবে। তো রুট সংক্রান্ত রাশির যখন স্কোয়ার হয়ে যাবে, তখন রুটটা আর থাকবে না। রুট থাকবে না তার মানে অমূলক থাকবে না, মানে হরে আর অমূলক সংখ্যা থাকতেছে না। তাহলে হর থেকে অমূলক সরানোর উপায় কি? হরের অমূলক সংখ্যার অনুবন্ধী দিয়ে লব এবং হর উভয়কে গুণ করে দাও। যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত আসবে? এ স্কোয়ার মানে 9 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 4 রুট 5 এর স্কোয়ার। তাহলে 9 মাইনাস 4 রুট 5 ডিভাইডেড বাই 81 মাইনাস 80। 81 মাইনাস 80 তে আসবে হচ্ছে 1। তাহলে 9 মাইনাস 4 রুট 5 বাই 1, তার মানে কি 9 মাইনাস 4 রুট 5। ঠিক আছে? ওকে, স্ক্রিন কাঁপতেছে না ভাইয়া, তোমার প্রবাবলি ফোন কাঁপতেছে। তুমি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো ক্লাস দেখতেছো বা এরকম কিছু একটা। আমাদের এখানে কোনো কিছু কাঁপতেছে না, বা ভূমিকম্প হইতে পারে। আচ্ছা দেখো, তাহলে 1/9 প্লাস 4 রুট 5 এটা একটা ভগ্নাংশ ছিল যার হরে অমূলক সংখ্যা ছিল। যে অমূলক সংখ্যা আমরা হরে রাখতে চাই না, এজন্য আমরা কি করছি? এই অমূলক সংখ্যার অনুবন্ধী দিয়ে লব এবং হর উভয়কে গুণ করে দিছি। শেষমেশ আমাদের কাছে কি আসছে? হরে অনুবন্ধী নাই, সরি, হরে অমূলক সংখ্যা নাই এরকম একটা ভগ্নাংশ আসছে। 9 মাইনাস 4 রুট 5 বাই 1, যেটা মানে কি আসলে 9 মাইনাস 4 রুট 5। সো এটা একটা প্রসেস। এই প্রসেসটা কি সবাই বুঝতে পারছে কিনা ভাই একটা ইয়েস নো এর মাধ্যমে জানায় দাও। প্রসেসটা বুঝছো কিনা ভাই একটা ইয়েস নো এর মাধ্যমে জানায় দাও। লাস্ট লাইন বুঝোনি? আচ্ছা,
আমরা যদি এটাকে লাস্ট লাইন আবার লিখবো, 81 থেকে 80 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে না? তাহলে এখানে কি আছে? 9 মাইনাস 4√5/1। তো নিচে 1 থাকা মানে কি? নিচে 1 থাকা মানে কি? কিছুই না থাকা। যে কোনো কিছুর নিচেই তো 1 থাকে, তাই 9 মাইনাস 4√5। এবার কি বুঝছো ভাইরা? আরেকবার দেখো, আরেকবার দেখো কি আছে? 1 প্লাস 1/9 প্লাস 4√5, এই জিনিসটার হরে অমূলদ সংখ্যা, যেটা থাকা উচিত না। হর থেকে অমূলদ সংখ্যা, প্রসেসটা বুঝো। প্রসেসটা কি? হর থেকে অমূলদ সংখ্যা সরানোর জন্য হরের অনুবন্ধী 9 প্লাস 4√5 এর অনুবন্ধী 9 মাইনাস 4/5, এই 9 মাইনাস 4√5 দিয়ে আমরা লব এবং হর উভয়কে গুণ করে দিছি, লব এবং হর উভয়কে মাল্টিপ্লাই করে দিছি। ঠিক আছে? এ কারণে লাভ হয়েছে কি আমাদের? a প্লাস বি ইন্টু a মাইনাস বি থেকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে, সেখান থেকে আমাদের কাছে এখন হরে চলে আসছে কত? 1, যেটা আর অমূলদ সংখ্যা না। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল হরে যেন মূলদ সংখ্যা থাকে, উদ্দেশ্য সফল। তাহলে হরে মূলদ সংখ্যা আনার উপায় কি? হরে মূলদ সংখ্যা আনার উপায় হচ্ছে হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করা। এটাই কথা। রিক্যাপও করে ফেললাম, এবার বলো বুঝছো কিনা। যারা মাত্র ক্লাস জয়েন করছো, লেটে কেন জয়েন করলা? প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা অনুবন্ধী কি সেটা অলরেডি পড়ে ফেলছি, আমি এটা বলতেছি না। লেটে ক্লাস জয়েন করবা না। আচ্ছা ঠিক আছে, তাও বলি। দেখো, লেটে ক্লাস জয়েন করবা না। ব্রেকের মধ্যে যদি লেট করো তাহলে কিভাবে কি? টাইম মতো ক্লাসে আসবা। ব্রেকের মধ্যেও লেট করো, ক্লাসে শুরুতেও লেট করো, তাহলে হবে? এ প্লাস বি, এ মাইনাস বি, এরা পরস্পর অনুবন্ধী। অনুবন্ধী কেন বলে? বিকজ দুইটা টার্ম আছে দ্বিপদী, এরা দ্বিপদীর মধ্যে একটার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, প্লাস থেকে মাইনাস হয়ে গেছে, এই জন্য এদেরকে বলা হয় অনুবন্ধী। ওকে, আচ্ছা ঠিক আছে। আনা বলে দিছি অনুবন্ধী কি। ওকে, তাহলে চলো আমরা এখন ম্যাথসটা সলভ করি। সুন্দর একটা অঙ্ক, দেখো কি বলতেছে অঙ্কটাতে। এই সবাই মনোযোগ দেখো, আমরা অনুশীলনের প্রশ্ন সলভ করতেছি। দেখো, সরল করতে বলছে, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসটার ভ্যালু বের করবো। উপরে কি আছে? 2 3 4 5 ইন্টু 2 3 4 5, তার মানে 2 3 4 5 এর স্কোয়ার, 2 3 4 5 এর বর্গ, মাইনাস 7 5 9 ইন্টু 7 5 9, তাহলে 7 5 9 এর বর্গ, ডিভাইডেড বাই 2 3 4 5 মাইনাস 7 5 9। দেখো উপরে আছে আমার কাছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি? এ প্লাস বি 2 3 4 5 প্লাস 7 5 9 ইন্টু এ মাইনাস বি 2 3 4 5 মাইনাস 7 5 9 হোল ডিভাইডেড বাই 2 3 4 5 মাইনাস 7 5 9। তো 2 3 4 5 মাইনাস 7 5 9, 2 3 4 5 মাইনাস 7 5 9 কাটাকাটি হয়, আর উপরের দুটো জিনিস যোগ হয়ে যায়। যোগ হইলে কত আসবে আমাদের কাছে? আচ্ছা, 2 3 4 5 যোগ 7 5 9, তাহলে যোগ করলে কত আসে? 2 3 4 5 যোগ 7 5 9, 3 1 0 4। তাহলে আনসার আসলো কি? 3 1 0 4। বলতে পারো ভাইয়া এত কষ্ট করে করার দরকার ছিল কি? আমি তো সরাসরি ক্যালকুলেটর দিতে পারতাম। হ্যাঁ, বা এমনি সলভ করে ফেলতে পারতাম। কথা হচ্ছে ভাই তোমার সরল করতে বলছে, প্রশ্নে বলছে তোমার এমনি সলভ করতে, কিছু করার নেই। প্রশ্নে বলছে তুমি কাটাকাটি করে অঙ্কটা সলভ করো, এই জন্য করছি। কি করছি আবারও দেখো, 2 3 4 5 স্কোয়ার মাইনাস 7 5 9 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচেও আছে এ মাইনাস বি, তো এ মাইনাস বি কাটাকাটি কি থাকবে? তাহলে এ প্লাস বি থাকবে। এ প্লাস বি সমান সমান কত? 3 1 0 4। হয়ে গেল, সহজ অঙ্ক। আরে সেরা। না না, ক্যালকুলেটারে করলে কেন হবে? যদি এটা 2 নম্বরের জন্য সৃজনশীলে দেয় তখন ক্যালকুলেটর সলভ করলে হবে? হবে না। আর প্রশ্নতে কি বলছে? প্রশ্নতে বলছে সরল করো, সরল করো, তার মানে কাটাকাটি করে অঙ্কটা সলভ করো। ইজি অঙ্ক, তাই না? ওকে, হ্যাঁ দেওয়া যাবে সাবিব, তবে চেষ্টা করবা একটু ভালো ক্যালকুলেটর ইউজ করার জন্য। হ্যাঁ, আমরা হচ্ছে তোমাদের তো ক্যালকুলেটরের প্রেপ টক নিয়ে কথাবার্তা বলা হয়নি। আচ্ছা আচ্ছা, ক্লাসের লাস্টে একটু ক্যালকুলেটর নিয়ে কথা বলবো, কোন ক্যালকুলেটর ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা, তো চলো এখন আমরা এই অঙ্কটা সলভ করি। কি বলতেছে দেখো, আমাদেরকে কি বের করতে হবে? আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়ালস টু 4√5, এটা প্রশ্নে বলে দিছে। আমাদের বের করতে হবে পি টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দ্য পাওয়ার 4, এটার ভ্যালু বের করা লাগবে। আচ্ছা ঠিক আছে, সো আমাদের বের করা লাগবে পি টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দ্য পাওয়ার 4। এটা কিন্তু পি টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দ্য পাওয়ার 4 না, ওইটা প্রসেস কিন্তু আমরা দেখছি। প্লাসের ক্ষেত্রে কি করতে হয় সেগুলো আমরা দেখছি আমরা এই জায়গাতে। সামথিং টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই সামথিং টু দ্য পাওয়ার 4, তাহলে কি হবে সেই প্রসেস আমরা জানি। কিন্তু প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে তখন কি, সেটা আমরা দেখতে যাচ্ছি।
কিংবা ধরো ছিল পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার, তখন কি সেটা আমরা দেখবো। আচ্ছা, সো প্রসেসটা কি খেয়াল করো সবাই। এই অঙ্কের ক্ষেত্রে কিভাবে সলভ করতে হবে দেখো, পি টু দ্য পাওয়ার 4 কে বলতে পারি পি স্কোয়ারের স্কোয়ার, মাইনাস 1 বাই পি টু দ্য পাওয়ার 4 কে বলতে পারি 1 বাই পি স্কোয়ারের স্কোয়ার। তাহলে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কি লেখা যায়? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কি লেখা যায়? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা ঠিক আছে। সো একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে যে প্রশ্নে প্রদত্ত তথ্য অনুযায়ী পি স্কোয়ারের ভ্যালু আসবে 9 প্লাস 4√5। তো এখন যদি আমি সামহাউ 1 বাই পি স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে যায়। তো 1 বাই পি স্কোয়ার সমান সমান কত? 1 বাই 9 প্লাস 4√5। তো হরে অমূলদ সংখ্যা আছে, হর থেকে অমূলদ সরাইতে হবে। কিভাবে সরাবো একটু আগেই আমরা দেখছি। আসলে আমরা এই জিনিসটাই সলভ করছি, 1 বাই 9 প্লাস 4√5। এটার মানটা আসলে কত আসছিল? শেষমেশ আসছিল 9 মাইনাস 4√5। তাহলে 1 বাই পি স্কোয়ার সমান সমান কি আসতেছে? প্রিভিয়াসের ম্যাথ থেকে আমরা সলভ করে দেখছি 9 মাইনাস 4√5। ভাইয়া এই অংশটা কি ক্যালকুলেটারে দেখাইলে হবে? অনেকে জিজ্ঞাসা করে ভাইয়া 1 বাই 9 প্লাস 4√5 ক্যালকুলেটারে দিলে 9 মাইনাস 4√5 দেখায়, এই অংশটা ক্যালকুলেটারে দিলে হবে? উত্তর হচ্ছে না, ক্যালকুলেটারে দিলে হবে না। তোমাকে এরকম ডিটেইলে করতে হবে, এরকম ডিটেইলে তোমাকে সলভ করতে হবে, ক্যালকুলেটারে দেখাইলে হবে না। এই ম্যাথটা 4 নম্বরে দেওয়ার উদ্দেশ্যই এইখানে যে তুমি এটা ডিটেইলে করে দেখাবা যে কিভাবে পি স্কোয়ার সমান 9 প্লাস 4√5 হইলে 1 বাই পি স্কোয়ার সমান 9 মাইনাস 4√5 এটা কিভাবে আসে সেটাই তোমাকে দেখাইতে হবে। তুমি যদি সরাসরি এখানে ক্যালকুলেটার ইউজ করে ফেলো হবে না, মার্ক কাটা যাবে। আচ্ছা, তো এই যে পি স্কোয়ার আর 1 বাই পি স্কোয়ার এই ভ্যালুগুলো আমরা এই জায়গাতে একটু বসায় দিব। পি স্কোয়ারের এই ভ্যালুগুলো, পি স্কোয়ার এবং 1 বাই পি স্কোয়ারের ভ্যালুগুলো আমরা এখানে বসায় দিব। তাহলে পি স্কোয়ার কত? 9 প্লাস 4√5। 1 বাই পি স্কোয়ার কত? 9 মাইনাস 4√5। ওকে, ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার। পি স্কোয়ার হচ্ছে 9 প্লাস 4√5 মাইনাস 1 বাই পি স্কোয়ার। তো মাইনাস 1 বাই পি স্কোয়ার কি? মাইনাস 9 মাইনাস মাইনাসে প্লাস 4√5। তাহলে মাইনাস 9 প্লাস 4√5। তাহলে কত আসতেছে দেখো, 4√5 মাইনাস 4√5 কাটাকাটি যাচ্ছে, 9 প্লাস 9 18। 9 মাইনাস 9 কাটাকাটি যাচ্ছে, 4√5 প্লাস 4√5 8√5। 18 ইন্টু 8 আসবে 144√5। তাহলে আনসার আসলো কত? 144√5। সুন্দর না ম্যাথটা? আচ্ছা, একটু ভাইকে জানাও ম্যাথটা বুঝতে পারছি কিনা, ইয়েস অর নো? ইয়েস অর নো? বুঝছি কি? আর এসেরা অনেকে দেখে আনসার বের করে ফেলছো। না না না, পরীক্ষায় এভাবে করা যাবে না। পরীক্ষায় মাঝখানে থাক দিয়ে দুই পাশে কেন করবা? পরীক্ষায় তো তুমি লম্বা খাতা না তোমার, তুমি নিচে নিচে অঙ্ক সলভ করবা। ভাইয়ার তো বোর্ডে বারবার মুছতে হবে, এই জন্য করি। এটা কি জিজ্ঞাসা করলা ভাইয়া? পরীক্ষার খাতায় তুমি কেন মাঝখানে দাগ দিয়ে সলভ করবা? করছো কখনো এই কাজ? এই কাজ কখনো করবা? কেন করবা এটা? আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখবা। দেখো তাহলে তোমাদের ঝামেলা কোথায়? 1 বাই পি স্কোয়ারে এটা দেখাবো, এটা ইস্যু, নাকি কোন জায়গায় ইস্যু? ফার্স্ট কলামটা দেখাবো না সেকেন্ড কলামে ইস্যু? কোথায় ইস্যু? ফার্স্ট কলাম না সেকেন্ড কলাম? আচ্ছা, আমরা পুরো অঙ্কটাই রিক্যাপ করি। দেখো, আবারও দেখো কি করতেছি, শুনো। একবার বলছিলাম, আবারও শুনো। অনেকে দেরিতে আসছো, তারাই বলতেছে যে ভাইয়া আরেকবার দেখান, বিকজ এই সময় যখন বুঝাইছি তখন তারা ছিল না। এখন দেখো, হরে অমূলদ সংখ্যা আসছে, অমূলদ রাখবো না, এজন্য কি করব? হরের অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করব। হরের অনুবন্ধী 9 প্লাস 4√5 এর অনুবন্ধী 9 মাইনাস 4√5, এটা দিয়ে হর এবং লব উভয়কে আমরা গুণ করলাম। ঠিক আছে, তাহলে এখানে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আসবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার কত? 81। 4√5 এর স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার হচ্ছে 81 আর বি স্কোয়ার হচ্ছে 80। উপরে আছে 9 মাইনাস 4√5। 81 মাইনাস 80 করলে কত আসবে? 1। তাহলে 9 মাইনাস 4√5 ডিভাইডেড বাই 1।
রেজাল্ট আসলো কত 9 - 4√5। ওকে, এবার দেখো আমরা মান বের করতেছি কিভাবে সেটা খেয়াল করো। p টু দ্য পাওয়ার 4 p টু দ্য পাওয়ার 4 মাইনাস 1/p টু দ্য পাওয়ার 4। p টু দ্য পাওয়ার 4 কে লেখা যায় p স্কয়ারের স্কয়ার, 1/p টু দ্য পাওয়ার 4 কে লেখা যায় 1/p স্কয়ারের স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার, x প্লাস y ইন্টু x মাইনাস y। x হচ্ছে p স্কয়ার, y হচ্ছে 1/p স্কয়ার। তাহলে x প্লাস y p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইন্টু x মাইনাস y, p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার। p স্কয়ারের ভ্যালুটা কত প্রশ্নেই দেওয়া আছে, p স্কয়ারের ভ্যালু 9 + 4√5। তাহলে p স্কয়ারের ভ্যালুটা তুমি বসায় দিলে, দুই জায়গাতে p স্কয়ারের ভ্যালুটা বসায় দিলে। এরপরে 1/p স্কয়ারের ভ্যালু কত তুমি বের করছো মাত্র, 1/p স্কয়ারের ভ্যালু 9 - 4√5। তাহলে 1/p স্কয়ারের ভ্যালু এই জায়গাতে বসায় দিলা 9 - 4√5। এখানে আছে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, এখানে আছে p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার। এখানে কি বসাইতে হবে মাইনাস 1/p স্কয়ার, মাইনাস 1/p স্কয়ার। তাহলে মাইনাস 1/p স্কয়ার হলে কত আসবে -9 + 4√5। এই জন্য -9 + 4√5 হয়েছে। p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার। 4√5 এবং মাইনাস 4√5 কাটাকাটি যাচ্ছে, এখানে 9 -9 কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে কি 9 + 9 18, আর এখানে 4√5 + 4√5 8√5, 4 আর 4 8, 18 × 8 144√5 হয়ে গেল। সো কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নাই, জাস্ট ইয়েস অর নো। বুঝছি কি বুঝিনি, ইয়েস অর নো বলো, লাস্ট বারের মতো বলো, আমরা সামনে এগিয়ে যাব। আমাদের খুব একটা বেশি ম্যাথ আর বাকি নেই, এখন আমরা একটু দ্রুত আগাইতে পারবো বিকজ সামনে আমাদের ইজি ম্যাথ আছে। আরে সেরা, ওমা সবাই বুঝতে পারছে এবার, চমৎকার, ভালো। তাহলে চলো আমরা সামনে যাই, সামনে যাই, সামনে যাই, সামনে যাই। 81 কোথায় পাইলাম? 9 এর বর্গ করলে কত হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার না, 9 এর বর্গ কত 81, 4√5 এর বর্গ কত 80। এই যে দেখো এই জিনিসটাই তো এখানে আছে, 9 স্কয়ার মাইনাস 4√5 স্কয়ার। তার মানে একটু আগে তুমি ছিল না যখন এটা বুঝাইছি। এরকম করলে হবে? ব্রেকের নাম নিয়ে তোমরা যদি হচ্ছে 20 মিনিট পর ক্লাসের মধ্যে ঢুকো তাহলে হবে? আচ্ছা, এটা তোমাদের আমি কুইজ দিব না, এটা আমি নিজে সলভ করে দিচ্ছি, কারণ প্রশ্নে একটু ভুল আছে, আমরা নিজের এটা সলভ করতেছি। দেখো প্রশ্নে আছে 1/a = 3 প্লাস, প্রশ্নে কি আছে 1/a = 3 + 2√2। আমাদের বের করা লাগবে a - 1/a সমান সমান কত, বা ধরো a + 1/a বের করি। চলো a + 1/a আমরা বের করি। আচ্ছা, সো 1/a সমান সমান 3 + 2√2। আমি জানতে চাই a এর মান, তাহলে a এর মান কি আসবে? a হচ্ছে 1/a আর a এর সম্পর্ক কি, এরা পরস্পর বিপরীত, তাহলে a আসবে কি 1/3 + 2√2। হরে অমূলদ সংখ্যা রাখতে চাই না, কি করব, হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব। a + b × a - b কত আসবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপরে আসবে কি a - b মানে 3 - 2√2। a স্কয়ার করলে কত আসতেছে 9, 2√2 এর স্কয়ার করলে আসতেছে 8, উপরে আছে 3 - 2√2। তাহলে 9 - 8 করে আমি কত পাবো? আমি পাবো হচ্ছে 1। তাহলে 3 - 2√2 / 1 আসলো কত? 3 - 2√2। তাহলে দেখো 1/a এর ভ্যালু 3 + 2√2, এর ভ্যালু আমরা বের করলাম মাত্র 3 - 2√2। আমি যদি এদেরকে যোগ করে ফেলি আসবে a + 1/a, 3 + 3 6, 2√2 আর -2√2 কাটাকাটি হয়ে যাবে, আলটিমেটলি কিছুই থাকতেছে না। সো a + 1/a 6 আসবে। তুমি যদি চাও a - 1/a ও বের করতে পারো। a - 1/a বের করে দেখবে আসতেছে -4√2। ঠিক আছে, একটা থেকে একটা বিয়োগ করলে -4√2 আসবে। আমাদের এখানে অপশনেও নাই, আমি ঠিক বলতে পারতেছি না যে এখানে আসলে কি ভুল হইতে পারে। যে আমি এখানে স্লাইডে প্রশ্ন তুলছি ভুল, সেটা হইতে পারে, অথবা হইতে পারে প্রশ্নটা ভুল ছিল, আই এম নট শিওর, বাট এরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসছিল এবং খুবই রিসেন্টলি আসছে, 24 সালই আসছে, মানে এই তো গত বছরই আসছিল। তোমাদের যারা একদম ইমিডিয়েট সিনিয়র তাদেরই আসছিল। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা সামনে যাই।
এখানে একটা কুইজ আছে, এটা একটু তোমরা নিজেরা সলভ করবা। দেখো কি হবে খেয়াল করো। প্রশ্নে বলা আছে 2x minus 1/3x equals to 2. 2x minus 1/3x equals to 2. এটা প্রশ্ন দিয়ে দিছে, আমাদের বের করা লাগবে কি 3x minus 1/2x. সো মনোযোগ দিয়ে দেখো, আমি একবারই কিন্তু এটা বোঝাবো বিকজ এটা সহজ। 2x minus 1/3x equals to 2. দুটা ভগ্নাংশকে আমি লসাগু করে একত্রিত করে ফেললে 2x into 3x হয়ে যাচ্ছে 6x square minus 1 divided by 3x equals to 2. তাহলে 6x square minus 1 equals to আসবে 2 into 3x থেকে 6x. এবার আমাদের যেটা বের করতে বলছে 3x minus 1/2x. 3x minus 1/2x equals to কত হবে 6x square minus 1 divided by 2x. 6x square minus 1 এর ভ্যালু কত 6 into x, সেটা বসায় দিলাম। 6x square minus 1 এর ভ্যালু কত 6 into x, গিভেন ইনফরমেশন থেকে আমরা বের করছি সেই ভ্যালুটা আমরা এখানে বসায় দিলাম। বসায় দিলে রেজাল্ট আসছে কত কাটাকাটি হয়ে 3। তাহলে আনসার কত হবে আনসার আসবে 3। কোথায় আছে ডি নাম্বার অপশন আছে। যারা বলতেছিল ভাইয়া এ নাম্বার অপশন আর সি নাম্বার অপশন এক, দুইটাই ভুল, অসুবিধা নাই, এটা এক হইলেও অসুবিধা নাই কারণ দুইটাই ভুল। সঠিক উত্তর কত হবে ডি নাম্বার অপশন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, চলো একটু লিয়ার বোর্ড দেখে ফেলি। আচ্ছা সো এই দুটো ফর্মুলা আমরা অলরেডি দেখে ফেলছি, অলরেডি এই দুটো ফর্মুলা আমাদের দেখা হয়ে গেছে। সো আমি একটু নিচের ফর্মুলাটা নিয়ে কথা বলতে চাই, নিচের ফর্মুলাটা নিয়ে, বিকজ এটা আমাদের একটা ম্যাথ করতে গেলে কাজে লাগবে। সবাই দেখো তোমরা অনেক বেশি কমেন্ট করতেছো, ক্লাসে মনোযোগ না দিয়ে অনেক বেশি কমেন্ট করতেছো, ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করতেছো, ভাইয়া কিন্তু বোর্ডে দেখতেছি আর তোমাদের দিকে তাকায় আছে, আমি কিন্তু কমেন্ট পড়তেছি না। কমেন্ট করা অফ করো, এদিকে মনোযোগ দাও। আগের অঙ্ক নিয়ে কমেন্ট করো, এ অঙ্ক বুঝবা না, তারপরে একটু পরে যখন এর পরের অঙ্কে যাবো তখন হলো ভাইয়া আগের অঙ্ক বুঝিনি, মানে এটা বুঝতেছো না, এবং এই সাইকেল চলতেই থাকে। দরকার নেই এটা করার, যে অঙ্ক গেছে গেছে। এবং আমার মনে হয় তোমরা সবাই প্রায় বুঝতে পারছো, অল্প কয়েকজন মানুষ তোমরা হচ্ছে বারবার কিছু এই কি বলতেছে মানে বারবার হচ্ছে ম্যাথ বুঝলেও বারবার হচ্ছে তোমরা কিছু মেসেজ লিখতেছো, মেসেজটা লেখা অফ করে ম্যাথে মনোযোগ দাও, যে ম্যাথ করা হচ্ছে সেটাই মনোযোগ দাও, ঠিক আছে? দেখো ভালোভাবে, এটা নিয়ে আমাদের একটু হালকা কাজ আছে। এটা যদি একটা সমীকরণ হয়, এটা যদি একটা সমীকরণ হয় তাহলে আমরা 4 দিয়ে সমীকরণের সব পক্ষকে ভাগ করতে চাই। আমরা এখান থেকে একটা ফর্মুলা আনবো, ফর্মুলা ডেরিভেশন মানে প্রমাণ না জানলেও হবে, তারপরেও একটু দেখো। আচ্ছা 4ab বাই 4, 4 আর 4 কাটাকাটি হয় ab, আর এই পাশে a প্লাস বি হোল স্কোয়ার বাই 4, a প্লাস বি হোল স্কোয়ার বাই 4, এই 4টাকে আমি যদি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসি তাহলে লেখা যাবে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার, এভাবে লেখা যাবে, ঠিক আছে? 4 কে আমি স্কোয়ারের ভিতরে নিয়ে গেছি, হয়ে গেছে কত সেটা 2 স্কোয়ার, মাইনাস কি লেখা যাবে a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আমি যদি একটু এক্স ওয়াই দিয়ে ফর্মুলাটাকে লিখি, এক্স ওয়াই এর সাহায্যে যদি ফর্মুলাটা লিখি তাহলে ফর্মুলাটা কি আসলো, ফর্মুলাটা আসলো এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই, দেখো কি আছে এক্স ইন্টু ওয়াই, দুইটা জিনিসের গুণফল ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, যেটা বর্গের অন্তর্ফল। দেখো দুইটা জিনিসের গুণফলকে আমরা দুইটা বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করতে পারি, এবং এই গুণফলকে অন্তর্ফল আকারে বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করার ম্যাথ আমাদের পরীক্ষায় এবং অনুশীলনীতে সরাসরি চলে আসে। সো এই স্পেসিফিক ম্যাথটা সলভ করার জন্য আমরা এই স্পেসিফিক ফর্মুলাটা শিখলাম। ফর্মুলাটা তাৎপর্য কি, এখানে দুটো জিনিস গুণ আকারে আছে, এই দুটো জিনিসকে আমরা কি করলাম দুইটা বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করলাম। এই যে দেখো কি আছে a প্লাস 2ab ইন্টু 3a প্লাস 2c, দুটো জিনিসের গুণফল এক্স ওয়াই, এদেরকে আমরা কি করব দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব।
তার মানে সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার। তো সরাসরি ফর্মুলা, ডিরেক্ট ফর্মুলাটা হচ্ছে কি a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c ইকুয়ালস টু x ইন্টু y ইকুয়ালস টু কত, x প্লাস y, x প্লাস y, তাহলে এটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, তাহলে a প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c। দাঁড়াও তো, আচ্ছা আমাদের এখানে একটু ঝামেলা হয়েছিল, ওয়েট, মুছতে গিয়ে অনেক কিছু একসাথে চলে গেছে। কোথায় ছিলাম আমরা? a প্লাস 2b প্লাস 3a। তোমরা যারা খাতায় তুলছো কাইটা ফেলো না, আবার সবকিছুই ঠিকঠাক আছে, আমাদের এখানে একটু মুছতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। আচ্ছা কি লিখতেছিলাম, a মাইনাস, সরি x মাইনাস y, তাহলে a প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আসতেছে কত দেখো, a প্লাস 3a 4a 2b প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার মাইনাস 2b, a মাইনাস 3 আসবে মাইনাস 2a আর মাইনাস 2c হোল স্কোয়ার। তাহলে 4a প্লাস 2a প্লাস 2c সবাইকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? আসবে 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার। তাহলে দেখো দুইটা জিনিসের গুণফলকে আমরা এই যে ফর্মুলাটা আছে x ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, এই ফর্মুলার সাহায্য নিয়ে দুইটা জিনিসের বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করলাম, একটা বর্গ মাইনাস আরেকটা বর্গ। তাহলে কি করলাম আমরা? দুইটা জিনিসের গুণফলকে দুইটা বর্গের অন্তর্ফল আকারে প্রকাশ করলাম। কিসের সাহায্যে প্রকাশ করছি? এই ফর্মুলার সাহায্যে প্রকাশ করছি। ওকে, যোগ বিয়োগের কাজ। ওকে দেখো ভাই, এটা কি বুঝছো? এটা কি বুঝতে পারছো কিনা ভাই একটু জানো, ইয়েস অর নো। লাস্ট লাইন সবাইকে 2 দিয়ে ভাগ করছি ভাই, 4a বাই 2 2a, 2b বাই 2 b, 2c বাই 2 c, 2b বাই 2 b মাইনাস 2a বাই 2 মাইনাস a মাইনাস 2c বাই 2 মাইনাস c। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে চলো আমরা সামনে যাই, আমরা সব অঙ্কই সলভ করবো ভাইয়া, সব অঙ্কই সলভ করবো। হ্যাঁ দেখো তো এখন একটা অঙ্ক আসছে আমাদের কাছে, খুবই মজার একটা অঙ্ক। কি বলতেছে দেখো, a প্লাস বি ইকুয়ালস টু রুট 7, a মাইনাস বি ইকুয়ালস টু রুট 5। আমাদের কি বের করা লাগবে? আমাদের বের করা লাগবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস, প্রমাণ করা লাগবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 24। আচ্ছা সো দেখো আমরা সরাসরি সলভ করবো অঙ্কটাকে। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা বেশি সহজ, এটা আমি একবারই বলবো, সো মনোযোগ দিয়ে দেখো, এটা আমি আর রিক্যাপ করবো না। ঠিক আছে, তোমাদের রিক্যাপ করি দেখে তোমরা ইজি ম্যাথও বারবার বুঝতে চাও। ভাই তো রিক্যাপ করেই, সো অসুবিধা নেই, প্রথমবারে না বুঝলেও সমস্যা নেই, ভাই আবার বলবে। এই জন্য দেখা যায় তোমরা প্রথমবার যখন বলি কোনো মনোযোগই দাও না। দেখো 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কিভাবে ভাঙলাম? 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4ab কে কি লেখা যায়? 4ab কে লেখা যায়, আমরা মাত্র ফর্মুলা শিখছি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। মাত্র না, ক্লাসের শুরুতেই দেখছিলাম। ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তো মান বসায় দাও। a প্লাস বি এর মান রুট 7, a মাইনাস বি এর মান রুট 5, সো রুট 7 স্কোয়ার মাইনাস রুট 5 এর স্কোয়ার ইন্টু রুট 7 স্কোয়ার প্লাস রুট 5 এর স্কোয়ার।
7 - 5 2, 7 + 5 12, 2 × 12 কত আসবে 24, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে প্রমাণ হয়ে গেল, সহজ অঙ্ক। আবারও বলছি, আমি রিক্যাপ করতেছি না, আমি সামনে চলে যাচ্ছি। 8ab × a² + b² কে 4ab × 2a² + b² এ ভাঙছি। 4ab হচ্ছে a + b² - a - b², 2 × a² + b² হচ্ছে a + b² + a - b²। ঠিক আছে, হয়ে গেল। চলো নেক্সট ম্যাথে যাই। সো নেক্সট ম্যাথে যাওয়ার আগে আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি দেখো, ফর্মুলাটা বলা হচ্ছে কি a + b + c² = a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এই ফর্মুলাটা আমরা কি হচ্ছে এর আগে শিখেছি, শেখার কথা। এটা আমরা এর আগেই জানি না, আগেই শিখছি না আমরা ফর্মুলাটা, নাকি আজকে কি প্রথম দেখলাম, নাকি এর আগে আমরা জেনেছি? সেটা এর আগে আমরা জেনেছি, তাই তো? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো দেখো কি আছে, a + b + c² = তিনটা রাশির বর্গ, a² b² c², a b c এর বর্গ যোগ ধীরে ধীরে করে রাশির গুণফল ইন্টু 2, 2ab 2bc 2ac। তুমি যখন a + b হোল করো তখনও কিন্তু এরকম জিনিসই আসে, একটা প্যাটার্ন আছে, খেয়াল করছো? a + b হোল কি আসে, রাশিগুলোর বর্গ a² + b² প্লাস দুইটা রাশির গুণফল ইন্টু 2, 2ab। এখানেও কিন্তু তাই হয়েছে, রাশিগুলোর বর্গ a² b² c² দুইটা করে রাশি নিয়ে গুণফল ইন্টু 2, 2ab 2bc 2ca। a + b + c + d হোল স্কয়ার বের করে দেখো তো কত আসে, মিলে নিও তো, ভাইয়ের কথা মিলে কিনা দেখো। চলো আমরা এখন একটা অঙ্ক সলভ করি। অনুশীলনীর 12 নম্বর প্রশ্ন কি বলতেছে দেখো। 12 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, x এর মান 3, y এর মান 4, z এর মান 5 হইলে আমাদেরকে কি বের করা লাগবে, আমাদের হচ্ছে এই জিনিসটার ভ্যালু বের করতে হবে। 9x² + 16y² + 4z² - 24xy + 16yz + 12zx। আচ্ছা, কিভাবে সলভ করব দেখো। এই 9x² কে আমরা লিখব 3x হোল স্কয়ার, 16y² কে আমরা লিখব -4y হোল স্কয়ার, 4z² কে আমরা লিখব 2z হোল স্কয়ার, -24xy কে লিখব 2 × 3x × -4y, -16yz কে লিখব 2 × -4y × 2z। এর একটু জায়গার সংকুলন করতে হবে, দাঁড়াও এটাকে আমরা একটু বামে নিয়ে আসি। ওকে, তারপর আছে 12zx, এটাকে আমি কি লিখবো 2 × ভাঙতেছি, এই ফরম্যাটে ভাঙতেছি, a + b + c হোল স্কয়ার আনবো, এই জন্য ফরম্যাট অনুযায়ী ভাঙতেছি। সো 2 × 3x × 2z। মিলায় দেখো, ভাই যেভাবে ভাঙছি এখানে সেভাবেই আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো কি আছে, a + a² + b² + c² + 2ab + 2bc + 2ca, তাই আছে না? তাহলে ফর্মুলা ভাঙলে কি আসবে, a + b + c হোল স্কয়ার, 3x - 4y + 2z হোল স্কয়ার। মান বসায় দাও। তুমি কি শুরুতেই মান বসাইতে পারতা না? পারতা, বাট অঙ্কটা দিছে সরলীকরণ করে সলভ করবা এই উদ্দেশ্যে। অঙ্কটা দিছে কোন উদ্দেশ্যে? সরলীকরণ করে সলভ করবা এই উদ্দেশ্যে দিছে। এই জন্য আমরা আগে এটাকে ফর্মুলায় ভাঙলাম, এখন মান বসাবো। x এর মান 3, তাহলে 3 × 3 -4 × y এর মান 4 প্লাস z এর মান 5। 4y এর সাথে মাইনাস কিভাবে হবে, কেমনে বুঝলেন? 3x এর সাথেও মাইনাস হতে পারতো, 2z এর সাথেও মাইনাস হতে পারতো, মাইনাস নাও হতে পারতো। 4y এর সাথে মাইনাস হবে কিভাবে বুঝলেন? সব উত্তর দিব, আপাতত যা খাতায় লিখতে বলতেছে এতটুকু তুলো, তারপরে বলতেছি কেন হয়েছে, কি হয়েছে, কিভাবে বুঝবো। দেখো, 10 + 9 19, 19 - 16 3, তাহলে 3² = কত আসে 9। আচ্ছা, এবার ভাইয়া আপনি 9x² কে 3x এ ভাঙলেন, 4z² কে 2z এ ভাঙলেন, কিন্তু 16y² কে আপনি কেন -4y তে ভাঙলেন? আচ্ছা, এটাকে তো 4y এ ভাঙতে পারতেন, 4y² লিখতে পারতেন, -4y² লিখতে পারতেন, মাইনাস কেন লিখলেন? দেখো,
যখনই দেখবা যে আমার 2ab 2bc 2c এই যে টার্মগুলো সেখানে প্লাসের বদলে মাইনাস চলে আসছে, সর্বোচ্চ দুইটাই মাইনাস থাকবে, তিনটায় মাইনাস থাকবে না, সর্বোচ্চ দুইটাই মাইনাস থাকবে। আচ্ছা, তো যখনই দেখবা মাইনাস চলে আসে তখনই বুঝতে হবে যে ভিতরে কোনো একটা টার্মের চিহ্ন মাইনাস, সবগুলোর চিহ্ন প্লাস হবে না, কোনো একটা টার্ম ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট, মাইনাস চিহ্ন বিশিষ্ট। তো বুঝবো কিভাবে যে কোনটার সাথে মাইনাস আছে? আচ্ছা, খেয়াল করবা যে সকল টার্মের আগে মাইনাস আছে, যে সকল পদের আগে মাইনাস আছে, তাদের মধ্যে সাধারণ চলক কোনটা, কমন চলক কোনটা? তো কমন চলক হচ্ছে ওয়াই, সাধারণ চলক হচ্ছে ওয়াই। তার মানে বুঝতে হবে এই ওয়াই এর চিহ্নটা মাইনাস। এভাবে বুঝতে পারছি যে আমাদের এখানে ওয়াই এর সাথে মাইনাস আছে, এবং দেখো ওয়াই এর সাথে মাইনাস দিলেই সুন্দর মতো জিনিসটা মিলে যাচ্ছে। তাহলে বুঝার নিয়ম কি? যখনই দেখবে একাধিক পদের সাথে মাইনাস আছে 2ab 2bc 2c এগুলাতে, তাহলে খেয়াল করবা কোন দুইটার সাথে মাইনাস টার্মটা থাকতেছে। যেই দুইটার সাথে মাইনাস টার্ম থাকবে তাদের সাধারণ চলকের সাথে মাইনাস বসবে। সাধারণ চলক কত? ওয়াই, তাহলে ওয়াই এর চিহ্নটা কি হবে? মাইনাস হবে। ওকে, আচ্ছা, হ্যাঁ, ওভাবে করা যাবে, ওভাবেও করা যাবে। আচ্ছা, তাহলে নিয়মটা কি বুঝছি? সবকিছুর নিয়ম আছে, তুমি যদি একটু খেয়াল করো প্রত্যেকটা জিনিসের নিয়ম বের করা যায়, কোনো কিছুই ম্যাথে আকাশ থেকে আসে না। ঠিক আছে? সো অনেকে হচ্ছে এটা কাইন্ড অফ মুখস্থের মতো করে ফেলে, বাট মুখস্থ না, নিয়ম আছে, এই জন্য এটা মাইনাস হয়েছে। এক্স আর জেড এর সাথে মাইনাস কেন দেয়নি দরকার পড়ে না, তুমি এভাবে করতে পারো। অনেক এরকম কমপ্লিকেটেড হয়েছে, ওই থিঙ্কিংটা, ওই চিন্তা ভাবনাটা অনেক কমপ্লিকেটেড, দরকার কি তার থেকে সহজভাবে করো, জীবন সহজ হবে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা হয়ে গেল। এখন একটা কুইজ আছে, আনসার করো, আজকের ক্লাসের লাস্ট কুইজ। সো বেশিক্ষণ সময় লাগবে না, 1 মিনিট সময় দিলাম, 11 বাজলে শেষ করে দিব, 9 বাজতেছে, 11 বাজলে শেষ করে দিব। ঠিক আছে? প্লাস আর দেওয়া আছে, এরপরে আমাদের কাছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার দেওয়া আছে। জানতে চাচ্ছে কি? জানতে চাচ্ছে পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর এর মান। তো আমরা একটা কাজ করবো, আমরা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর এটার হোল স্কোয়ার করব। করলে আসবে কত? আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস 2pq প্লাস 2qr প্লাস 2pr। পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার, তার মানে 6 এর স্কোয়ার কত আসবে? 36। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার কত? 14। প্লাস এখান থেকে সবার কাছ থেকে আমি 2 কমন নিতে পারি, 2 কমন নিলে কত আসবে? আসবে পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর। 14 এর পাশে আনলে হয়ে যাবে -14, তাহলে 36 মাইনাস 14 ইকুয়ালস টু 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। 36 মাইনাস 14 আসবে 22, তো বোথ সাইডকে 2 দিয়ে ভাগ করে দিলে আসতেছে 11 ইকুয়ালস টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। তাহলে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি বা পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর, এটার মান চলে আসলো কত? 11। কোথায় আছে? ডি নাম্বার অপশন আছে। বেসিক ম্যাথ ফর্মুলা ইউজ করে আমরা একটা প্রবলেম সলভ করলাম। ওকে, আচ্ছা, এটা আমাদের আছে ক্লাসের লাস্ট ম্যাথ, এরপরে আমাদের আছে ক্লাস শেষ। অনেকেই বলতেছিলাম ভাইয়া 15 নম্বর অঙ্কটা করায় দেন। এই যে দেখো, বলছিলাম না কোনো ম্যাথ আমরা ছাড়বো না, অনুশীলনীর ম্যাথও করবো, বোর্ডের ম্যাথও করবো। সো চলো সলভ করা স্টার্ট করি নাকি? ও, তোমার ইচ্ছা, তুমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারো। আচ্ছা, আমরা একটু লিডার বোর্ড দেখি কে কে আছে। মাইশা, সিনহা, আমরা এই ম্যাথটা সলভ করি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, ক্লাসের লাস্ট ম্যাথ, কেউ ধৈর্য হারা হয়েও না, সুন্দরভাবে ম্যাথটা দেখো। আমাদের কাছে a to the power 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the power 4 ইকুয়ালস টু 8 এটা বলে দেওয়া আছে, এটা বলে দিছে। এরপরে বলতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 4, এটাও বলে দিছে। দুটো তথ্য আমার কাছে বলে দেওয়া আছে। এবার আমাদের এখান থেকে কি বের করা লাগবে? আমাদের ফার্স্টে বের করতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এরপরে বের করতে হবে ab। একই ম্যাথের ভিতরে দুইটা জিনিস চাইছে। আচ্ছা, তাহলে চলো স্টার্ট করি। আমরা ফার্স্টে আমরা কাজ শুরু করবো a to the power 4 প্লাস a স্কোয়ার প্লাস b to the power 4 কে নিয়ে। সবাই মনোযোগ দিয়ে দেখো, এই ম্যাথটা সলভ করতে হলে আজকের ক্লাসে যত ফর্মুলা আছে সবগুলো ফর্মুলারই অল্প অল্প কিছু জিনিস কাজে লাগবে। এর জন্য বলতেছি সবাই মনোযোগ দিয়ে দেখো। আমি কিন্তু আর রিক্যাপ করব না, একবারই বলবো, বিকজ সহজ, আগের অঙ্কগুলোর মতো কঠিনও না, লিটারালি ফর্মুলা দিয়েই ভাঙে ফেলা যায়। উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক 3.1 এরও ম্যাথ না, এটা ফর্মুলা দিয়ে ভাঙতে পারতেছি। তো দেখো, a to the power 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b to the power 4,
আমি এখানে খুবই মনে কষ্টে আছি। কি কোনো কষ্টে আছি? বিকজ এই জায়গাতে এ স্কোয়ার বি স্কোয়ার আছে। এখানে যদি এ স্কোয়ার বি স্কোয়ার না থেকে 2a স্কোয়ার বি স্কোয়ার থাকতো, এটাকে আমরা একটা বর্গ রাশি হিসেবে লিখতে পারতাম। কেন বর্গ রাশি হিসেবে লিখতে পারতাম? দেখো, এ স্কোয়ারের স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার, তার মানে এই জায়গাতে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এখন আমি মনে শান্তি পাচ্ছি, মনের কষ্ট দূর হয়েছে, কারণ আমি এই জিনিসটাকে বর্গ আকারে লিখতে পারছি। কিন্তু এই যে কাজটা করছি, কাজটা কিন্তু হালকা পাতলা ভুল। কেন ভুল? কারণ এই জায়গাতে তো আমার এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, আমি জোর করে 2a স্কোয়ার বি স্কোয়ার লিখছি, আসলে ছিল কত? এ স্কোয়ার বি স্কোয়ার। সেই ভুল কাজটা ঠিক করার জন্য আমরা একটা এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তাহলে কি করলাম? এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4, এই জিনিসটাকে আমি পূর্ণবর্গ হিসেবে লেখার জন্য এ টু দ্য পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম। এখান থেকে আসতেছে কি? এখান থেকে আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। প্রশ্নে বলা ছিল এই জিনিসটার ভ্যালু কত? এই জিনিসটার ভ্যালু 8। ওকে, তাহলে কি আছে? আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 8। ঠিক আছে, ওকে, খেয়াল করো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু কত আসলো? 8। এবার প্রশ্নে প্রদত্ত তথ্য অনুযায়ী এই জিনিসটার ভ্যালু কত? প্রশ্নে প্রদত্ত তথ্য অনুযায়ী এই জিনিসটার ভ্যালু 4। প্রশ্ন বলে দিছে এটার ভ্যালু কত? 4। তাহলে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 8। তাহলে এখান থেকে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এর ভ্যালু আসলো কত? 8/4। তাহলে কত আসতেছে? 2। এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 2। প্রশ্নে দেওয়া আছে আমার কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়ালস টু 4। 2 নং সমীকরণ দিলাম। আমরা চলো 1 আর 2 যোগ করি। 1 এবং 2 আমরা যোগ করে ফেলি। 1 এবং 2 এখন আমি কি করব? যোগ করব। 1 যোগ 2, দেখো তো কি হবে 1 আর 2 যোগ করলে? 1 আর 2 যদি যোগ করি, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি কাটাকাটি হয়ে যাবে। তাহলে আসবে কি 1 আর 2 যোগ করলে 2a স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b স্কোয়ার, আর মাইনাস এ বি প্লাস এ বি থেকে কাটাকাটি হয়ে যাবে। তাহলে আসতেছে কত? 2 যোগ 4 6। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 6। এবার আমি যদি এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করি, আসবে কত? 3। তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বের করে ফেললাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু এবার আমি 2 নং সমীকরণে একটু বসাই। 2 নং সমীকরণে আমি যদি একটু বসাই, তাহলে এই জায়গাতে বসবে কত? 3। সো 3 প্লাস এ বি ইকুয়ালস টু কত? 4। তাহলে এ বি সমান কত? 4 মাইনাস 3। অতএব এ বি সমান কত আসলো? 1। আমি এক্ষুনি আরেকবার রিক্যাপ করতেছি, দেখো কি হইলো, কিভাবে হইলো, কেন হইলো। প্রশ্নে আমার কাছে এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4 দেওয়া আছে। এই জিনিসটাকে আসলে খুবই সুন্দরভাবে ভাঙা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায় ফর্মুলাগুলোর হেল্প নিয়ে। তো দেখো আমরা ফার্স্টে কি করছি, এই জিনিসটাকে আমি পূর্ণবর্গ করার জন্য এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার, সরি, এ টু দ্য পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4 এ নিয়ে আসলাম। এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, আমি এখানে জোর করে 2a স্কোয়ার বি স্কোয়ার লিখলাম। কেন? কারণ এই জায়গা থেকে আমি পূর্ণবর্গ আনতে পারবো। তো এই যে আমি জোর করে 2a স্কোয়ার বি স্কোয়ার লিখলাম, এই কাজটা তো ঠিক হয় নাই। কাজটা ঠিক করার জন্য আমি কি করছি, একটা মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার নিয়ে আসছি। 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, আগের মতো এ স্কোয়ার বি স্কোয়ার থাকতেছে। এই কাজটা কেন করছি? পূর্ণবর্গ করার জন্য করছি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার,
এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি এ বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই জায়গাতে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্স হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়াই হচ্ছে এ বি। আচ্ছা এখন এই যে জিনিসটা আছে এক্স প্লাস ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটার ভ্যালু প্রশ্নে বলা আছে 4। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ভ্যালু কত 4, ভ্যালুটা বসায় দিলাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বির ভ্যালু আসলে কত 8/4, 8/4 2, 4 এর পাশে গেলে কত হবে 8/4। তাহলে আমি এটাকে বললাম 1 নং সমীকরণ। আর প্রশ্নে যেটা দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি সমান 4, এটাকে বললাম 2 নং সমীকরণ। এদেরকে যোগ করলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু পেয়ে যাচ্ছি 3। সেই ভ্যালুটা আমি যদি 2 নং সমীকরণের এই জায়গাতে বসায় দেই তাহলে আসতেছে 3 প্লাস এ বি ইকুয়ালস টু 4, তার মানে এ বি ইকুয়ালস টু 1। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও বের করলাম 3, এ বি এর ভ্যালু বের করলাম 1, আমাদের কাজ শেষ। সো এবার ভাইকে জানাও বুঝতে পারছি কি না, ইয়েস অর নো। হ্যাঁ হবে হবে হবে, কেন হবে না। শোনো তোমাদের বলতে হবে না, যখনই হচ্ছে কোনো অনুশীলনীতে কঠিন ম্যাথ থাকবে ভাই সেগুলো সলভ করে দিব। তারপরেও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ভাইকে বলবা, চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার, ঠিক আছে। ওকে, একজন বলতেছিল বারবার ক্লাসের শুরু থেকে যে ভাইয়া এটা একটু ঝামেলা, এখন কি বুঝতে পারছো পারবা এখন? ওকে ঠিক আছে। সো ক্যালকুলেটর নিয়ে কিছু কথা বলছিলাম, তো তোমাদের সুবিধার জন্য আজকে ক্লাসে যত ফর্মুলা পড়ছি প্রায় অনেকগুলা, ডজনেরও বেশি হয়ে গেছে মনে হয়, না ডজনের বেশি হয় নাই, একটা কম আছে, 1 ডজন থেকে একটা কম আছে। তো সমস্যা নেই, সেই ফর্মুলাগুলো আমরা এখানে একত্র করে ফেলছি, দেখে নিতে পারো, খাতায় নোট ডাউন করতে সুবিধা হবে, খাতায় মিলাই নিবা, দেখবে এগুলো তুলছো কিনা খাতায় ঠিকঠাক মতো। আর এখানে আমাদের হোমওয়ার্ক দেওয়া আছে, সো হোমওয়ার্কটা থাকলে এবার হচ্ছে একটু ক্যালকুলেটরের কথাটা বলি। ক্যালকুলেটর হচ্ছে সবচেয়ে ভালোটা কেনার চেষ্টা করবা যদি পাও, সবচেয়ে ভালো গ্রেটেস্ট অফ অল টাইম ক্যালকুলেটর যেটা, সেটা হচ্ছে ক্লাসউইস 991EX, সবচেয়ে ভালো ক্যালকুলেটর। কিন্তু এটার মনে হয় এখন প্রোডাকশন অফ হয়ে গেছে, সো আসলটা পাওয়া খুবই কষ্টকর। নকলটা বেশ পাওয়া যায় বাট আসলটা পাওয়া খুবই কষ্টকর। ক্যালকুলেটর তুমি যদি পুরানো মডেলও কিনো তারপরেও আসলটা কিনবা, নকলটা কিনবা না, বিকজ নকলটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। ধরো পরীক্ষার হলে নিয়ে গেছো, নকলটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল, সবকিছু পারো বাট ক্যালকুলেটরের কারণে আনসার করতে পারলে না, বিশাল ক্ষতি হয়ে গেল। এই জন্য আসলটা কিনবা, যদি দরকার হয় তুমি পুরানো মডেল কিনো বাট আসলটা কিনো। আচ্ছা, সো এটা আসলটা পাইলে কিনবা। আর যদি হচ্ছে এটা না পাও সেক্ষেত্রে বাজারে এটার বদলে ক্যাসিও আরেকটা ক্যালকুলেটর আনছে, সেটা হচ্ছে CW100 নামের এরকম একটা ক্যালকুলেটর, আমার যতটুকু মনে পড়ে CW100, খুব সম্ভবত এটা। যদি এটাও না পাও সেক্ষেত্রে তুমি হচ্ছে ES প্লাস কিনতে পারো, 991ES প্লাস, এটাও ভালো। ভাইয়া এগুলাকে আমি এসএসসি পরীক্ষা ইউজ করতে পারবো? হ্যাঁ, তুমি যদি এসএসসি পরীক্ষা ইউজ করতে না পারতা তাহলে আমি নাম সাজেস্ট করতাম না, 3টা ক্যালকুলেটরই এসএসসি পরীক্ষা ইউজ করা যাবে। ওকে, এই 3টার বাইরে যে ক্যালকুলেটর গুলো আছে সেগুলো খুবই দুর্বল, খুবই স্লো। সো এই 3টা ক্যালকুলেটর বা এদের মধ্যে ইকুইভ্যালেন্ট যে কোনো একটা কিনো, সবচেয়ে উপরেরটা সবচেয়ে ভালো, সবচেয়ে নিচেরটা তার মধ্যে হচ্ছে কিছুটা একটু দুর্বল। ওকে আচ্ছা, সো ক্যালকুলেটর সাজেশনও দিয়ে ফেললাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা চেষ্টা করেছি অনুশীলনীর পাশাপাশি বোর্ডেও যে ম্যাথগুলো ছিল ইম্পর্টেন্ট ম্যাথ সেগুলো সলভ করার জন্য, কঠিন সহজ সবগুলো আমরা সলভ করার ট্রাই করলাম। এবার বাকিটা তোমাদের উপর, তোমরা যদি এবার একটু চেষ্টা করো, একটু যদি হচ্ছে প্র্যাকটিস করার জন্য কোশ্চেন ব্যাংকটা সাথে নিয়ে বসো, তোমরাই দেখবা ম্যাথগুলো সলভ করলে তোমাদের উপকার হচ্ছে, এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম অঙ্ক পাবা। তবে ভাই চেষ্টা করছি সব টাইপের অঙ্ক দেখা দেওয়ার জন্য। সো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।